ইসলামে শুধু রাজনীতি আছে এমন না। ইসলাম আপনাকে আমাকে ওই রাজনীতি করতে বলেছে যে রাজনীতি করলে ঘরে ইসলাম কায়েম হয়, সমাজে ইসলাম কায়েম হয়, থানায় ইসলাম কায়েম হয়, জেলায় ইসলাম কায়েম হয়, বিভাগে ইসলাম কায়েম হয়, সারা দেশে ইসলাম কায়েম হয়, পার্লামেন্টে ইসলাম কায়েম হয়। যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামী কথাকে ওরা রাজনৈতিক বলে আল্লাহ দ্রোহিতার শামিল হয়ে যায়, ইসলাম বিরোধীদের শামিল হয়ে যায়। এ সমস্ত কথামালা বন্ধ করেন, এ সমস্ত ভণ্ডামি বন্ধ। এগুলো 16 বছর শুনছি, এক ডায়লগ আর ভাল লাগে না। ওগুলো 16 বছরের ডায়লগ ছিল, যেখানে আলেমরা হক কথা বলতেন, কয় হুজুর এটা রাজনৈতিক ওয়াজ, আপনি অন্য বিষয়ে ওয়াজ করেন। সরাসরি বাধা দিয়ে বন্ধ করে দেওয়া। এগুলো কোথায় পাইছেন? রাজনীতি তো ইসলামে আছে। ইসলামের রাজনীতি মাদককে নিষেধ করার কথা বলে, অথচ রাষ্ট্র মাদকের লাইসেন্স দিচ্ছে। কথা বুঝেন নাই? সরকার লাইসেন্স দিচ্ছে। অতএব কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এখন যদি হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলে, তাহলে যতগুলো বার আছে সেগুলোর বিরুদ্ধে যাবে, যত মদখোর আছে তাদের বিরুদ্ধে যাবে, বোতলখোরদের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইসলাম চুরির করতে নিষেধ করেছে, ইসলাম ছিনতাই করতে নিষেধ করেছে। সূরা মায়েদাতে বলেছে ইসলাম ডাকাতি, আত্মসাৎ, বেইনসাফি ইত্যাদি করতে নিষেধ করেছে। এখন যারা করে তাদের গায়ে লেগে যায়, হুজুররা তাদের দুশমন হয়ে যায়। বলে হুজুর রাজনৈতিক ওয়াজ করবেন, রাজনীতিবিদরা চুরি করবে, হুজুর চুরির বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ওয়াজ। আহা, কোথায় আছে? ভাই আমার, সংযমী হন, ইমান রক্ষা করেন, ইমানকে নষ্ট করে দিয়েন না। ইমানটা অনেক দামি। এই ইমান নিয়ে কিয়ামতের দিন যেন উঠতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। জোরে বলি আমার আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। সূরা হজ, কোরআনে কারীম খুলে দেখেন। সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে 40-41 নম্বর আয়াতে বলেছেন। এরপর কি বলেছেন জানেন? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যদি আল্লাহ দায়িত্ব দেন, ক্ষমতা দেন, ইসলামী রাজনীতি কারে বলে দেখেন। যদি আল্লাহ কাউকে দায়িত্ব দেন, ক্ষমতা দেন, তাহলে 1 নাম্বার হলো কি? আকামুস সালাহ, সালাত কায়েম করা, ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4টা কাজের কথা ইসলাম বলেছে এই আয়াত। দায়িত্বশীল কারা, ক্ষমতাবান কারা? এক এক দিকে এক একজন ক্ষমতাবান। শুধু যে যারা রাষ্ট্রের চেয়ারে বসেছে তারা না। ভালো করে শুনুন, এখানে এখন আপনারা আমাকে বসিয়েছেন, এটা দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্বের ব্যাপারে যত্ন করি। আমি যদি এখানে বসে ইসলাম বিদ্বেষী কথা বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আমি আমার দায়িত্বের খেয়ানত করব। ঠিক তেমনি ভাবে একজন বাবা, তিনিও দায়িত্বশীল। একজন বাবা তার ঘরে সালাত কায়েম করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং নিজে আগে বাঁচা, নিজের পরিবার পরিজনকে বাঁচানো। এই দায়িত্ব আপনি কেমনে এড়িয়ে যাবেন? আল্লাহ এখানে বলতেছেন। এই জন্য আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে, সালাত কায়েম করতে হবে। বাবা তার পুরো ফ্যামিলিতে সালাত কায়েম করবে, স্ত্রীর মাঝে, সন্তানের মাঝে, তার ভাই বোনদের মাঝে। এটা করে না। উল্টো মসজিদে এমন অবস্থা তৈরি হয়, আমি একটু বোঝার জন্য বলতেছি। ইমাম সাহেব মসজিদে যদি 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড যদি একটু দেরি করে যান, মসজিদে ঘড়ির দিকে তাকাতাকি, এটা তাকাতাকি, ওরা এই হুজুর এত দেরি করতেছে, এই হুজুরের চলবে না, এই ধরনের কথাও শোনা যায়। এগুলো কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন তখনই নামাজ দাঁড়াতো। 1 নাম্বার। 2 নাম্বার,
আমরা সময় নির্ধারণ করেছি, অসুবিধা নেই, উনি যাবেন। 2-1 সেকেন্ড, আধা মিনিট, 1 মিনিট এদিক সেদিক হলে আপনি একেবারে ইমামকে চাকরিচ্যুত করে দিচ্ছেন, এটা চরম বেয়াদব। উনি তো তার সময়ের ব্যাপারে যত্নবান আছেন, জানেন তিনি, আস্তে আস্তে আসবেন। এটা সমস্যা কি জানেন? আলেমদের প্রতি অবহেলা, আলেমদের প্রতি তুচ্ছতাচ্ছিল্যের যেই আচরণ আছে, এটাকে জাহির করার জন্য এগুলো করা। আপনার স্টেজে নেতা একটু দেরি করে আসলে তো হাসি মুখে, ও ভাই অসুবিধা নাই, আসেন আসেন, আপনি দেরি। ইমাম সাহেব গেলে মুখ কালো হয়, ইমাম সাহেব 1 সেকেন্ড দেরি করলে, 5 সেকেন্ড দেরি করলে মুখ কালো হয়ে গেল। নেতার ব্যাপারে তো এমনটা হয় না। আল্লাহ হেদায়েত দান করে। নামাজ মসজিদে গিয়ে যেমন জামাতে আদায় করবেন, ওই নামাজের সুন্নাহ নামাজ, সুন্নাহ যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নাহ, এটা হুজুরাতে আদায় করে যাওয়া আলাদা সুন্নাহ, আলেমদের থেকে জেনে নেবেন। এই জন্য আলেম ধরেন হুজুরাতে নামাজ আদায় করতেছেন সুন্নত, এটা আলাদা সুন্নত। ঘরের সুন্নত পড়ে যাওয়া, এটা আলাদা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুন্নত ঘরে আদায় করে যেতেন। আপনি এই সুন্নত হুজুর ঘরে আদায় করে গেলেন। কেন এই কথা বলতেছি? কয়েকদিন আগে একটা অভিযোগ এসেছে, হুজুরকে বলতেছে, হুজুর আপনি এখানে এসে নামাজ পড়ুন, মানে বাধ্য করে দেওয়া হচ্ছে। তার মানে একটা সুন্নত থেকে তাকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক তাকে ওই সুন্নত থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই অধিকার আপনার কে দিল? তার আগে আপনি ইসলাম জানেন? আপনারাই তো এই জন্য বলেন এই সমস্ত কথা, যেগুলো কোরআন হাদিসে আছে নাকি, এগুলো বন্ধ করেন। আলেমের কাছে আগে জিজ্ঞেস করবেন, হুজুর এই যে আপনি একটু দেরি করে আসলেন, এতে কি ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা? 1। 2 নাম্বার হলো, আপনি দেখলাম ঘরে নামাজ পড়ে আসেন, বা আপনার আজানের পরে আপনার বাড়িতে নামাজ পড়ে আসেন, ইসলামে কি এর বিধিবিধান আছে নাকি? তাইলে না হুজুর সুন্নত বলবে। আপনি ইসলাম জানেন না, আপনি হুজুরকে বাধা দিচ্ছেন। হুজুর যখন বলে ভাই একটু গেলে কি হয়েছে, কই আপনি খালি হুজুর আমিও ইসলাম কম জানি না, হুজুরের সাথে তর্ক লাগাই দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। গত কয়েকদিন আগে যে কোনো কারণে একজন এক ইমাম সাহেবকে নিয়ে কথা বলতেছে, আমি ধরছি। আমি বললাম, ভাই আপনি যার পিছনে নামাজ আদায় করেন তারে নিয়ে এত বাজে কথা বলতেছেন? আচ্ছা সূরা ফাতিহাটা আপনি একটু পড়েন তো, এমনি সরাসরি মুখোমুখি। এখন দেখি বেচারা কেমনে যাবে তাড়াহুড়া করে, এই চিন্তায় আছে। এই ব্যক্তিও ইমামরা নিয়ে সমালোচনা ব্যস্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কথা বুঝে আসছে ভাইরা আমার? তাহলে আকামুস সালাহ, সালাত কায়েম করতে হবে। সন্তানকে নিয়ে নামাজে যান, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন, অন্ততপক্ষে যারা মসজিদে পেশাব করে নষ্ট না করে দেয়। এখন তো কত সিস্টেম আছে, বাচ্চাদেরকে মসজিদের সাথে কানেক্টিভিটি তৈরি করা। বাচ্চারা যেন মসজিদে যায়, মসজিদে যাতায়াত অব্যাহত রাখে, তাহলে হবে কি, তার মসজিদের সাথে সম্পর্ক তৈরি হবে। এই বাচ্চাটা বড় হয়ে নাস্তিক হবে, এই বাচ্চাটা বড় হয়ে মুরতাদ হবে। ভাইরা কত কষ্ট এই সমাজের, আল্লাহ মাফ করুন। গত কয়েকদিন আগে এক ভাই বলছেন, তাদের এক বড় ভাই, ওনাকে পাঠানো হয়েছে কানাডাতে, ভালো করে শোনেন, কানাডাতে পড়াশোনা করার জন্য। বেচারা উচ্চ শিক্ষা অর্জন করতে কানাডায় গিয়ে হয়ে গেছে নাস্তিক। এখন আল্লাহকেই মানে না, এখন ফ্যামিলি পেরেশান। আপনার তো আগে বোঝা দরকার ছিল আমার ছেলেটা ওখানে গেলে কি হতে পারে না হতে পারে, অথবা আপনার সন্তানের এমন ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করে পাঠানো দরকার ছিল যাতে করে কোনোদিন নাস্তিক হয়ে না যায়। এখন আল্লাহকে বিশ্বাস করে বলে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কেমন, আল্লাহ কি, ইত্যাদি ইত্যাদি আজগুবি প্রশ্ন করে মুসলমানের সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন বলি এটা বোঝার জন্য বললাম। তাহলে সালাত কায়েম করা, সন্তানদেরকে নিয়ে নামাজে যাবেন, ঘরে নামাজ আদায় করবেন। শুনেন, সুন্নত নামাজের কথা এতক্ষণ বললাম কেন, ইমামের কথা, খতিবের কথাটা কেন আসলো জানেন? আপনি খতিব, আপনি ইমাম, আপনি যদি ঘরের সুন্নতটা আদায় করেন, তাহলে আপনার ছেলেটা আপনাকে দেখে দেখে নামাজি হবে, আপনার মেয়েটা আপনার থেকে নামাজের মেসেজ পাবে। আপনার ছেলেটা দেখবেন ছোট্ট আপনার পাশে গিয়া আপনি সিজদায়, সে কিচ্ছু বোঝে না, 3 বছরের বাচ্চা দেখবেন আপনার পাশে সিজদায় অবনমিত হয়ে গেছে। এজন্য আপনার সন্তানের ব্রেইনকে বিল্ড আপ করবে কি দিয়া? ইসলাম দিয়া, কোরআন দিয়া, নাস্তিক্যবাদ দিয়া নয়। ওয়াতাউ যাকাত, যাকাত দেয়া, এবং যাকাত শুধু দেয়া না, প্রতিষ্ঠা করা। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই শীতের রাতে আমাদের গরিবেরা গৃহহীন ভাবে রাস্তাঘাটে ঘুমাতে হবে না। বিগত সরকারের এক মন্ত্রী নাকি 500 বাড়ি বানাইছে বিদেশে, 500। আর আমাদের ছেলেবেলারা রাস্তায় ঘুমায়, আমাদের মা বোনরা রাস্তায় ঘুমায়, ঘুমের জন্য বাড়িঘর নাই, জায়গা জমি নাই। আর তার 550 না 500টা বাড়ি বিদেশে, হাজার হাজার কোটি ডলার দেশ থেকে পাচার করে দিয়েছে। সমস্যা কোথায়?
দিন নাই, আল্লাহর ভয় নাই, ইসলামের প্রতি তাদের কোনো ধরনের কোনো ভক্তি শ্রদ্ধা নাই, এমনকি বিশ্বাসও নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের দিকে আহ্বান করতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে, খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে কাফেররা শক্তিশালী হয়ে যেতে পারে, অথবা ইসলাম বিদ্বেষী যারা, তারা আপনার উপর আক্রমণ করতে পারে। আপনাকে বুঝে শুনে সেই আক্রমণকেও মোকাবেলা করতে হবে। এটাই মুসলমানের কাজ, এটাই মুমিনের কাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কথাগুলো কি বুঝে আসতেছে? বুঝতেছেন? তাহলে ভালো কাজ করব, ভালো কাজের দিকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন, এখনকার অবস্থা তো এমন হয়েছে, জালেমরা এতটাই অহংকারী, কোন আলেম, কোন হক্কানি আলেম, কোন পীর, কোন মাশায়েখ, কোন শাইখুল হাদিস, কোন মুহাদ্দিস যদি তারে বোঝায় এটা জুলুম, এটা করো না, উল্টো আলেমের বিরুদ্ধে লেগে যায়, তারে জেলখানায় ঢুকায় রেখে দেয়। কেউ তাকে হত্যা করছে, সত্য কথা বললে বাধা দিচ্ছে। আমাদের হাদি ভাই ছিলেন একজন, মেরে ফেলা হলো। কথা বলেন ঠিক কিনা বেটা? উনসুর আখাকা যালিমান আও মাজলুম। আমি যদি বলি যে সেই হাদিসের বাস্তবায়নের জন্য, উম্মাহকে বাঁচানোর জন্য জালেমদের বিরুদ্ধে সে প্রতিবাদে লেগেছে, জালেমরা তারা মেরেই ফেলেছে। উনসুর আখাকা যালিমান আও মাজলুম। এটা কেন হয় জানেন? ইসলামকে না বোঝার কারণে। মাজলুম আসি কথায়, মাজলুমদেরকে সাহায্য করবে কি? উল্টা মাজলুমের উপর আরো জুলুম। বিগত 16টি বছর এদেশের আলেমরা মাজলুম ছিলেন। একের পর এক আলেমদেরকে ধরে জেলখানায় ঢুকানো হয়েছে। কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস জেল খেটেছেন। আলেমরা কোনো হত্যা মামলার আসামি না, তারা কোথাও বোমা মারেন নাই, তারা কোনো কিছু চুরিও করেন নাই, তারা কোথাও ছিনতাইও করেন নাই, তারা রাষ্ট্রের টাকা বিদেশেও পাচার করেন নাই, তারা মাদকের লাইসেন্সও দেন নাই, তারা মাদক চোরা কারবারির সাথেও জড়িত না, এমনকি মাদক সেবনের সাথেও জড়িত না, অস্ত্র চোরা কারবারির সাথেও জড়িত না, এমনকি আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সাথেও জড়িত না। জনগণের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা দিয়া নিজের বাড়িঘর তৈরি করে নাই। তারপরেও এই সমস্ত মাজলুম আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় রাখা হয়েছে। এই দেশের নামদারি মুসলমান মুনাফিকরাই রেখেছে, বিদেশিরা রাখে না। কেন হয়েছে এগুলো? কারণ এই হাদিসের মিস্তাক যে মুসলিম ভাই বোনরা, এটা আমাদের সমাজে নাই। উনসুর আখাকা যালিমান আও মাজলুম। আমরা ওখান থেকে ছিটকে পড়েছি। আমার ভাইকে আমি ঘায়েল করার জন্য সব করছি, সহযোগিতার জন্য কিছু করতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমি। এই জন্য সৎ কর্মের দিকে একজন আরেকজনকে আহ্বান করা, শুধু জালেমও হয় তারা বোঝান, ভাই তুমি এটা করো, এটা খারাপ, এটা গুনাহ, এটা কেন করতেছে? এক ছেলে থেকে শুনলাম এখন নাকি ড্রিঙ্কস পার্টি দেয়, বিয়ে শাদীর প্রোগ্রামে ড্রিঙ্কস পার্টি। বন্ধু বান্ধবদেরকে কি খাওয়া? বন্ধু বান্ধবদেরকে ছাদে নিয়ে মদের আড্ডা দেয়, বিয়ার খাওয়ায়, ফেন্সিডিল খাওয়ায়। নাউজুবিল্লাহি মিন যালিক। রাত 11টা হয়ে গেছে, বাসার সামনে এসে দোস্তর করতেছে, দোস্ত আয়। বলে কি হয়েছে? কয়েক টান খায়া যায়, বিড়ি খাইতে ডাকে। আরেক বন্ধুর বাড়ির সামনে গিয়ে বিড়ি খাইতে ডাকছে। এগুলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া নয়, এটা হলো তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এগুলো পরিহার করেন, এগুলো বর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে, অন্য আয়াতের মধ্যে, কোরআনে হাকিম খুলে দেখেন সূরা সাফ 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ নাহনু আনসারুল্লাহ। হযরত ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিদেরকে বললেন, আল্লাহর পথে কে আমারে সাহায্য করবে? সবাই সমস্বরে বলল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্য করব। আর এখন সাহায্য করে, উল্টো সহযোগিতা করে। এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস, একজনের নয়।
নবীর উপর যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার ওয়ারিসদেরকে দাওয়াতের জন্য রেখে দিয়েছেন। সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এক একজন, প্রত্যেক নবী রাসূলের ওয়ারিস, একজনের না, সমস্ত নবী রাসূল। কে আপনাকে আমাকে এই অধিকার দিল? কে আপনাকে আমাকে আলেমদের সাথে বেয়াদবির অধিকার দিল? যদি মুসলিম হই, অমুসলিমের কথা বলতেছেন। জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে 3 বছর, 4 বছর, এমনকি এক আলেমের বক্তব্য শুনেছি 12 বছর জেলখানা। আরেকজন আলেমের বক্তব্য শুনেছি উনি নাকি 17 বছর জেলখানা। কিসের অপরাধ তার? তিনি জানেনই না তার নামে যে সমস্ত মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমার পরিচিত এমন বয়োবৃদ্ধ আলেম আছেন যিনি ভালো করে হাঁটতে পারেন না, তারে দিছে বোমা মারার মামলা, বোমা হামলার মামলা দিয়েছে, অথচ তিনি হাঁটতেই পারেন না। শয়তানতা বিশ্বাস করার মতো। কেন এগুলো হয়েছে? কারণ আল্লাহর পথে আপনি আর আমি তাদেরকে সহযোগিতা করি নাই, ইসলামের জন্য তাদেরকে সাহায্য করি নাই, কোরআনের জন্য তাদেরকে সহযোগিতা করি। কথা কি বুঝাইতে পারছি? হক্কানি আলেমদের সাথী, আলেমদেরকে সহযোগিতা করে। হযরত ঈসা ইবনে মারিয়াম তার হাওয়ারিদেরকে বললেন, তোমরা আল্লাহর পথে কারা আমারে সাহায্য করবা? সবাই বলল নাহনু আনসারুল্লাহ। আর এই জাতির হক্কানি আলেম যদি বলি, কেউ বলে যে আল্লাহর পথে কারা আমাকে সাহায্য করবা, সবাই কইব পারুম না, আপনি আমার দলের কথা কইলে আপনার লগে আছে, আর নাইলে না। হুজুরকে অভিযোগ করে, হুজুর এটা রাজনৈতিক ওয়াজ বন্ধ করে, আছে না? আলেমদেরকে অভিযোগ করে, আলেম হক কথা বললে চাকরি চলে যায়। কিসের কারণে? তো হুজুর রাজনৈতিক ওয়াজ করে, হুজুর ভালো না, তার মানে ইসলামের সব আছে, রাজনীতি নেই। কথা বলে না। ইসলাম তাহলে তো অসম্পূর্ণ, যে ইসলামে 99টা আছে, 100টার জন্য একটা নাই, এটা রাজনীতি। এই ভণ্ডামি কে শিক্ষা দিয়েছে? 104 নম্বর আয়াত সূরা আলে ইমরান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। এক জায়গায় বলেছেন, আবার এখানে বলেছেন ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। বিভক্তি তৈরি করতে নিষেধ করেছেন। সুস্পষ্ট কোরআন থাকার পরে, সুন্নাত থাকার পরে জাতি কি করে বিভক্ত হয়? যেটা আপনি আর আমি হইছি, টুপি নিয়ে বিভক্ত, পাঞ্জাবি নিয়ে বিভক্ত, অথচ মুমিন, সেও মুমিন, এও মুমিন। এটা আল্লাহ নিষেধ করেছেন। বরং আমার ভাইয়েরা, আমাদের মাঝে এমন একটা দল যেন থাকে, তাদের কাজ হবে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বাধা দেয়া, সৎ কাজের দিকে মানুষকে ডাকবে, আজান দিবে। মাঝে মাঝে মসজিদে আজান দিবেন, এখন সুযোগ হয় না। যখন নামাজ পড়াতাম, মসজিদে থাকতাম, ব্যস্ততা কম ছিল, অনেক সময় আজান দিতাম, ইচ্ছা করে দিতাম, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য, সৎ পথে মানুষকে আহ্বান করার জন্য আজান দিতাম। আজান দিবেন, মানুষকে নামাজে ডাকবেন। মুয়াজ্জিন সাহেব ডেকেছে, আপনিও বন্ধু বান্ধব নিয়ে মসজিদে গিয়ে হাজির হয়ে যান। র্যাকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, রাতের বেলায় এশার নামাজ বাদ দিয়া না, মাগরিব বাদ দিয়া না, এগুলো নাহি আনিল মুনকার। আপনাকে আমাকে বারণ করতে হবে। বন্ধুকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, এলাকাবাসীকে বাঁচাতে হবে। কিছুদিন আগে এক এলাকায় মাহফিলে গিয়েছি, যুবকরা এসে বলছে, শেখ আমাদের এলাকায় যুবকদের একটা গ্রুপ আছে, যুবকদের, আমার করিমগঞ্জের যুবক ভাইরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। যুবকদের গ্রুপের এই কাজ কি? ভালো কাজের দিকে আহ্বান করা। তারা মাহফিলের অ্যারেঞ্জ করেছে। এই যে এটা আমরি বিল মারুফ, আজকের যে মাহফিল হয়েছে এটা আমরি বিল মারুফ, এটা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা তাকওয়ার দিকে আহ্বানের প্রতীক, এটা সৎকর্মের দিকে আহ্বানের প্রতীক। তো জিজ্ঞেস করলাম যুবকরা কি করে? বলতেছে 5 ওয়াক্ত নামাজ এই গ্রুপটা জামাতের সাথে আদায়, 5 ওয়াক্ত নামাজ। সবার সাথে আজান হয়ে গেলে যোগাযোগ শুরু হয়, মসজিদে আসো। যদি এলাকায় থাকে সবাই গিয়ে মসজিদে হাজির হয়ে যায়, এলাকায় না থাকলে সেটা ভিন্ন। এমন যুবক কি এই করিমগঞ্জে নাই? কথা বলে না কেন? আছে না নাই? আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার।
এইভাবে আপনি আর আমি আহ্বান করব, যুবকদেরকে আহ্বান করব, সমাজকে আহ্বান করব, আমাদের মা বোনরা অন্যান্য বোনদেরকে আহ্বান করবে, এই তুমি সালাত আদায় করেছো, নামাজ আদায় করেছো। কিন্তু এখন এটা ঘুরে যাচ্ছে, উঠে যাচ্ছে। শপিং করতে নিয়ে যায়, সিনেমা দেখতে নিয়ে যায়, গান শুনতে নিয়ে যায়, ডিজে পার্টিতে নিয়ে যায়, মাদকের আড্ডা খানায় নিয়ে যায়, খুন ধর্ষণ ইত্যাদিতে নিয়ে যায়, মাদক চোরা কারবারির সাথে লাগিয়ে দেয়, নামাজের দিকে ডেকে নেয় মানুষের অভাব। এজন্য মসজিদগুলো খালি, জুমার নামাজের মতো 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি হয় না। কারণ কি? মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, ফজরও নাই, এশাও নাই। এখান থেকে আপনাকে আমাকে বের হতে হবে, এই জন্যই কথাগুলো বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে, আমার ভাইয়েরা কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলেন, ঈমান এনেছো, সৎ কাজের দিকে আদেশ দাও, অসৎ কাজ থেকে উম্মতকে বাধা দাও। অসৎ কাজের সহযোগিতা করার ন্যূনতম কোনো সুযোগ ইসলামে নাই। ভালো কাজের দিকে ডাকে, উদ্বুদ্ধ করেন। এক মুসলমান আর এক মুসলমানকে খুন করে কেমনে, হাত উঠায় কেমনে? আচ্ছা, মুসলমানকে খুন করে এটা নাইলে পাশে রাখলাম, সমাজের ইমাম, আলেম, খতিব, তারে পর্যন্ত খুন করে। কয়েকদিন আগে দেখলাম, এই ধৃষ্টতা মুসলমানের কে দিল? এ আদম মুসলমান? মুসলিম শরীফের হাদিস 6743 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু। ভালো করে শুনেন, 1 নম্বর, লা ইয়াযলিমুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না। কে আপনাকে জুলুমের অধিকার দিল? মুসলমানকে জুলুম করবে দূরের কথা, আলেমের উপর জুলুম, ইসলামের মুখপাত্র যারা, তাদের উপর জুলুম করছে। 2 নম্বর, রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালা ইউসলিমুহু, শত্রুর হাতে আরেক মুসলমানকে তুলে দিও না। আর আমরা তুলে দিচ্ছি, নিজ দায়িত্বে তুলে নিচ্ছি। বিগত সরকারের আমলে বহু আলেম বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই, ঘর বাড়ি ছেড়ে থেকেছে, গ্যান্ডারি খেতে ঘুমিয়েছে, বিভিন্ন ক্ষেত খামারে ঘুমিয়েছে, এলাকা ছেড়ে অটো রিক্সা চালিয়েছেন শহরগুলোতে গিয়ে। এটা আমার জানা মতে। যখন ধরপাকড় শুরু হলো, আমি নিজে বাসা বাড়ি থেকে বের হয়ে গেছি, পালিয়ে পালিয়ে থেকেছি। কোথায় থেকেছি কেউ জানতো না, এমনকি আমার পরিবারের একজন সদস্যও জানতো না, কেউ জানতো না। এটা বোঝার জন্য বলছি। আমি এই কথা কেন আনলাম? ওয়ালা ইউসলিমুহু, দুশ্মনের হাতে তুলে দিতে এক মুসলমানকে আরেক মুসলমান রাসূলুল্লাহ না করছেন। অথচ এই আলেমদেরকে ধরার জন্য মুসলমানরা মিটিং করত। আজকে কারে কারে ধরা হবে, আজকের লিস্টে কে কে আছে, কোন এলাকায় কারে ধরা হবে? রাসূল বললেন ওয়ালা ইউসলিমুহু, আর আমরা ঠিক তার বিপরীতটা করছি। এই ঈমান, এই ইসলাম, এটা কার? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়, এটা আল্লাহ প্রদত্ত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নয়। তাহলে 1 নম্বর হলো জুলুম করা যাবে না, 2 নম্বর হলো শত্রুর হাতে অন্য মুসলমানকে তুলে দেওয়া যাবে না, মাথায় রেখে। 3 নম্বর, রাসূল বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। এই হাদিসের কথা। এক মুসলমান ভাই যদি অন্য মুসলমানের একটা হাজত পুরা করে দে, জরুরত পুরা করে দে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজত পুরা করে দিবেন। তাহলে মুসলমানের হাজত পুরা করলে, হাজত পুরা করে দেন কে? আল্লাহ। আর আমরা হাজত পুরা করব দূরের কথা, হাজত পুরা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করি, যাতে করে আরেক মুসলমানের হাজত পুরা না হয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলছি। কোরআনে কারীম সূরা নূর 18 নম্বর পারা 32 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাই। ভালো কাজের একটা কাজ হলো অবিবাহিতদেরকে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেয়। ভালো করে শুনেন, বাপরে বাপ, এই সময় ঠিক হয় মনে হয় উপযুক্ত হয়েছে, বাট বাপ চাচা বিয়ে দিচ্ছে না। আচ্ছা, আপনারা একটু খোঁজ টোজ নাই। তাহলে যেই কথা বললাম, এটা একটা উদাহরণ দিচ্ছি। আমি কেন দিচ্ছি এটা বোঝাচ্ছি। কিন্তু ভাইরা আমার, বিয়ে শাদীর কথা হয়, ভালো করে শোনেন। ধরেন 2 ভাই আছে,
এক ভাইয়ের মেয়ের বিয়ের জন্য প্রস্তাব এসেছে। বর পক্ষ তার মেয়েকে দেখতে আসছে, খোঁজখবর নিতে আসছে। এলাকায় যায় না? কথা বলেন না কেন? কনের এলাকায় গিয়েছে। গিয়ে কনের চাচার কাছে জিজ্ঞেস করছে যে আপনি অমুকের কি হন? বলছে ভাই। বলছে অমুক কি আপনার ভাতিজি? বলছে হ্যাঁ। বলতেছে আপনার ভাতিজিটাকে আমাদের ছেলের জন্য পুত্রবধূ করে নিতে চাই। ভাই ভাইয়ের মেয়ের ব্যাপারে খবর দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, দুনিয়ায় আর মেয়ে পান না। বাস্তব কথা বলছি না অবাস্তব? সরাসরি বিয়েটা ভেঙে দিচ্ছে। ভাই ভাইয়ের মেয়ের ব্যাপারে বলছে এই দুনিয়ায় কি আর মেয়ে নাই? কই ভাই হয়েছে নাকি? এই এলাকার জন্য খাতারনাক এই মেয়ে, ঘরে ঘরে তার প্রেমিকা। উদাহরণ দিচ্ছে, বিয়েটা ভেঙে দিল। বরপক্ষ এসে চলে গেল। কনে পক্ষ জিজ্ঞেস করলো ভাই আসলেন, কি হলো, আমাদের বাড়িতে আসলেন না, বা কি হলো? না, রিপোর্ট ভালো না, শেষ। এই রিপোর্টটা দিল কে? ভাই, আপন ভাই। কেন দিল? তার মেয়েটা একটু শ্যামবর্ণের আর ওই ভাইয়ের মেয়েটা একটু সুন্দরী, তাই চিন্তা করলো আমার মেয়ের আগে যদি আমার ভাতিজির বিয়ে হয়ে যায় আমার মেয়েটা মানসিক ভাগে ভেঙে পড়বে, তাই এই বিয়ে হতে দেয়া যাবে না। অথচ উচিত ছিল দায়িত্ব নিয়ে উপযুক্ত মেয়েটার বিয়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এখন তাইলে এই ওয়াজ দিয়ে কি বোঝা গেল? এই এলাকায় যারা যুবক যুবতী আছে বিবাহের উপযুক্ত, আপনারা একটু ধরে শুনে বিয়ে শাদী করায় দিয়ে। কথা কয় না ঠিক কিনা? এখন আর জোরে কয় না, হুজুর জোরে কইলেও বিপদ। কোনটা কয় কোন বিপদে পড়ে? তাহলে মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এক মুসলমানের হাজত যে পুরা করে দিবে, তার হাজত পুরা করে দিবেন স্বয়ং কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসের মধ্যে এই ব্যাপারে আপনাকে আমাকে সচেতন করেছেন, সাবধান করেছেন। 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহি ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। ভাই আমার সময় নাই, সময় দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তো যেই কথা বলতেছিলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাদকার নির্দেশনা দিতে। এক নাম্বার, যেটার মাঝে কল্যাণ আছে। 2 নাম্বার বলেছেন কি? আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন, সৎ কাজের নির্দেশ দিতে। 3 নাম্বার বলেছেন শান্তি প্রতিষ্ঠা করতে। সারা পৃথিবী আজকে মুসলমানদেরকে বলে মুসলমানরা নাকি অশান্তি প্রতিষ্ঠা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাসী। আর আমার আল্লাহ বলছেন আও ইসলাহিম বাইনান নাস, মুসলমানরা শান্তি প্রতিষ্ঠা করবে, ভাইয়ের ভাইয়ের মাঝে জোরমিল মহব্বত তৈরি করবে, এক ভাই আরেক ভাইকে এগিয়ে দিবে, এক ভাই আরেক ভাইকে মহব্বত করবে। যখন মুসলমানরা এভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, এই শান্তি সমাজ থেকে, পার্লামেন্ট থেকে সারা দুনিয়ায় গিয়ে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তারা একেবারে ফেরেশতা। কি বলে? মুজাদ্দেদে জামান গুলিস্তানের কামাল। হ্যাঁ, সারা দুনিয়াকে আমি এখানে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এখানে যারা আছেন উপস্থিত, যার যেই বয়স হয়েছে 50-60 বছর, আপনি একটু অতীতটা মনে করেন তো। আপনার 60 বছরে পৃথিবীতে এমন একটা দেশ দেখান যে মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে? করে নাই। সারা দুনিয়াকে যারা অশান্তি সৃষ্টি করে রেখেছে তাদের একজনও মুসলিম না, সমস্ত অমুসলিম সন্ত্রাসীরা করে রেখেছে। অমুসলিম সন্ত্রাসীরা করে রেখেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আপনারা জানেন কিনা জানি না, এই কথা না বলে পারতেছেন, ইসলাম শান্তি এবং সম্প্রীতির ধর্ম। বুঝার জন্য বলছি। গত পরশুদিনের নিউজ দেখলাম, ভারত শাসিত কাশ্মীরে মসজিদের লিস্ট করা হয়েছে, মসজিদের মুসল্লিদের লিস্ট করা হয়েছে, ইমামের লিস্ট করা হয়েছে, ইমামের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছে, মসজিদের টাকা কোত্থেকে আসে, কারা কারা দেয়, এগুলো লিস্ট করা হয়েছে। কোথায়? মন্দিরেরটা তো করা হয়নি, মসজিদেরটা কেন করা হবে? মুসলমানেরা কি দোষ করেছে? আমি আলেমদের বড় বড় প্রোগ্রামে বলেছি, বিগত 16 বছর যেভাবে চলেছে এভাবে যদি আরো কয়েক বছর চলতো তাহলে এই কাশ্মীরে যা করা হয়েছে তা আমাদের দেশে করা হতো, আমাদের দেশে করা হতো। আমি সবসময় বলতাম এটা সেকেন্ড কাশ্মীর হবে যদি মুসলমানরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।
এই বাতিল শক্তির বিরুদ্ধে না দাঁড়াতে পারে, তাহলে আমাদেরকে দ্বিতীয় কাশ্মীর ঘোষণা করা হবে এবং আমাদেরকে এভাবে লিস্ট করা হবে। মুসলমানদেরকে সালাতে বাধা দেওয়া হবে, জাকাতে বাধা দেওয়া হবে, হজকে কঠিন করে দেওয়া হবে, জাকাতে নিরুৎসাহিত করা হবে, নামাজে নিরুৎসাহিত করা হবে, আমাদের যুবকদেরকে, আমাদের ইয়াং জেনারেশনকে ইসলামিক কর্মকাণ্ড দিয়ে গোমরা করা হবে। বাতিল শক্তি আমাদের উপর মাথা চাড়াবে। এগুলো হয়েছে না বিগত দিনে? মসজিদের খুতবা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে, দেখেন মিল আছে কিনা দেখেন। কারণ কাশ্মীরে যে প্রেসক্রিপশন গিয়েছে, যারা কাশ্মীরে এই প্রেসক্রিপশন পাঠিয়েছে, তারা আমাদের দেশেও এই প্রেসক্রিপশন পাঠিয়েছিল। 90% মুসলমানের দেশে ইসলামী আইন নাই, ইসলামী শাসন নাই, ইসলাম বাস্তবায়ন নাই। কারণ কি জানেন? কারণ আমরা মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি। মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, নয়তো দাবি করি 90% মুসলমান। সংখ্যাধিক্যের ভিত্তিতে, সমর্থনের ভিত্তিতে যদি এমপি নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন হয়, মেম্বার নির্বাচন হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি নির্বাচন হয়, তাহলে 90% মুসলমানের দেশে তো ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কথা এবং ইসলামী আইন থাকার কথা। নাই কেন? মুসলমানের চেয়ে বেশি মুনাফিক বেড়ে গেছে। তারাই চায় না ইসলামী আইন বাস্তবায়ন হোক, ইসলামী শরিয়া কায়েম হোক। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার দিকে একে অপরকে সহযোগিতা করা, এমনকি সৎকর্মের দিকে সহযোগিতা করা, এটা আল্লাহর নির্দেশ। অসৎকর্ম থেকে বাধা দেয়া, অসহযোগিতা করা, সহযোগিতা না করা অসৎকর্মের ব্যাপারে, এমনকি সীমালঙ্ঘন তথা জুলুমের ক্ষেত্রেও যেন আমরা সহযোগী না হয়ে যাই, আল্লাহ এটাও নিষেধ করেছেন। ভালো করে বুঝতে হবে, সৎ কর্মের প্রতি সহযোগিতা, আল্লাহ কোরআনে বারবার এই কথা বলেছেন। এর গুরুত্ব অপরিসীম, অপরিসীম গুরুত্ব রাখে এই কথা। কিন্তু সমাজ এগুলোকে হালকাভাবে নিয়েছে, একেবারে হালকাভাবে নিয়েছে, এটার কোনো মূল্যায়নই করছে না। মুসলমান স্বাধীন নয়, আল্লাহর দাস। চাইলেই মদ খেতে পারে না, চাইলেই জিনা করতে পারে না, চাইলেই মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন এবং বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা। পৃথিবীতে কোনো মানুষ স্বাধীন না। কে বলেছে স্বাধীন? কোনো না কোনো ভাবে সে পরাধীন, হয়তো মানব রচিত আইনে পরাধীন, অথবা আল্লাহর আইনে পরাধীন। আল্লাহর আইনে যে পরাধীন সে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, সে জান্নাতি। আর মানুষের আইনে যে পরাধীন সে জাহান্নামী। এটা মাথায় রেখে, পার্থক্যটা এখানে। আপনি যদি বলেন আমি স্বাধীন, যা মন চায় তা করবো, একজন করলে আইন কি আপনাকে জেলখানায় নিবে না? জেলখানায় তো নিয়ে ঢুকতে হবে। এই সমস্ত মিথ্যা বলি দিয়ে সারা পৃথিবীকে কুক্ষিগত করে রাখা হয়েছে, কুণ্ঠাসা করে রাখা হয়েছে। গত জুমায় একজন আমাকে এসে একটা পোস্টার দিয়েছে, গাড়িতে উঠবো তো ভোট চেয়ে একটা পোস্টার দিয়েছে। আমি মার্কাটার কার বলছি না, যেহেতু রেকর্ড হচ্ছে। তো তাদের পোস্টারটা দেখলাম, এক মহিলা বলতেছেন, আমাদের এক বোন বলতেছেন, আমাদের নেত্রী খুব ভালো, এমনকি তিনি নারী স্বাধীনতার জন্য কাজ করতেছেন। খুব সুন্দর করে বুঝায় বল। তো আমি তখন তো আর দেখার সুযোগ পাই নাই, গাড়িতে উঠে দেখলাম তারা নারীর স্বাধীনতার জন্য খুব অ্যাক্টিভ আর কি। ওই যে কথাটা বলছে ওখানে স্লোগান টোলোগান আছে, ইত্যাদি ইত্যাদি, বিশাল চিঠি লেখা। এজন্য মনে পড়লো আর কি, তাই দুটা কথা বললাম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের দিকে একে অপরকে সহযোগিতা করা, তাকওয়ার দিকে একে অপরকে সহযোগিতা করা, অসৎ কর্ম এবং গুনাহের দিকে না করা, সীমালঙ্ঘন আর জুলুম আর জালেম হওয়ার দিকে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে বলেছেন, অনেক আয়াতে বলেছেন, 90% মুসলমানের দেশে মুসলমানের দায়িত্ব, কর্তব্য হলো এক মুসলিম আর এক মুসলমানকে ভালো কাজে সহযোগিতা করে। এটা কোরআনের তাকাজা, এটা ইসলামের তাকাজা, আমার না। আমি একজন মুসলিম হিসাবে আমার, যেহেতু আমার আল্লাহ বলেছে, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি বানিয়ে বলতেছি, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনে হাকিমে বলছেন, সূরা তাওবা 71 নম্বর আয়াত,
والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু মুমিন মুসলমান কালেমাওয়ালারা এক কালেমাওয়ালা আর এক কালেমাওয়ালার দুশ্মন নয় বাস্তবতা হলো ভিন্ন এখন তো টুপি দিয়ে বিভক্ত হয়ে গেছে টুপি কয় না এর টুপি আমার টুপির সাথে মিল নাই এটা বাদ আমি আমার ছোট্ট অভিজ্ঞতা বলি প্রথম যেহেতু পড়ালেখা শুরু হয়েছে জামিয়া হুসাইনি আশরাফুল উলুম বরকাররা মাদ্রাসায় সবাই পাঁচকল্লি পড়ে আমিও পড়েছি মাদ্রাসার ড্রেস কোড ওখান থেকে অন্যান্য মাদ্রাসায় গিয়েছি আবার ভিন্ন টুপি ছিল কিন্তু আমি পাঁচকল্লি পড়েছি লালবাগ জামিয়াতে আসলাম মুফতি আমিন রহমতুল্লাহ আলাই সাদা টুপির মাঝে এরকম একটা টুপি পরতেন হুজুর তো খুব শৌখিন মানুষ ছিল সুন্দর এরকম একটা সাদা টুপি পরতেন এই ডিজাইনের না এটা একটু রাউন্ড থাকতো এই সাইডটা ওখানে এই টুপি পরলাম হুজুরের অনুকরণ থেকে অনেক আগে থেকে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহকে আমি টুইটারে ফলো করি অনেক আগে থেকে যেটার নাম এখন এক্স ইলন মাস্ক কিনে নিয়েছেন তখন ফেসবুক আমাদের দেশে এত অ্যাভেলেবল না মনে করেন 2008-09 ওই সনের কথা বলছি মুফতি তাকি উসমানী সাহেবকে ইউটিউবে দেখতাম উনি অধিকাংশ সময় কালো পাগড়ি এমনকি কালারিং টুপি পরতেন মুফতি তাকি উসমানী যিনি সারা পৃথিবীর সমস্ত হক্কানি আলেমদের মুখপাত্র কিন্তু মুফতি তাকি উসমানী তাদের কাছে কাফের না আর বলারও তো কোনো সুযোগ নেই কিন্তু আমি এই দেশে কত মানুষের কত তহমত শুনেছি এই কালো টুপি পরার কারণ তখন থেকে এখন আমি এটা বলি কেমনে আমি বলেছি যাক বলুক অসুবিধা কি একদিন তো বুঝবে একদিন দেখবে একদিন বুঝবে এর জবাব দেওয়ার কোনোদিন কোনো প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে কেন এই কথা আসলো এটা বোঝাচ্ছি একটা কথা বোঝানোর জন্য বলছি উম্মত টুপি নিয়ে বিতর্কিত টুপি নিয়ে বিভক্ত পাঞ্জাবি নিয়ে বিভক্ত জামা কাপড় নিয়ে বিভক্ত ইমান আছে কিনা এটার খবর ইমান যে তার ভঙ্গ হয়ে খান হয়ে গেছে এই খবর উম্মতের নেই টুপি দেখে নেককার নির্ধারণ করছে পাঞ্জাবি দেখে নেককার বানাচ্ছে অথচ ভেতরে ইমানই নাই সে নাস্তিক্যবাদকে লালন করে কুফরকে লালন করে ইমান না থাকলে এই লেবাস দিয়ে কি হবে উম্মাহকে এক হতে হবে আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ এক মুমিন আরেক মুমিনের বন্ধু একজন নারী মুমিনা আরেকজন মুমিনার বন্ধু এটা আল্লাহর কোরআনের কথা 71 নম্বর আয়াত সূরা তাওবা খুলে দেখেন কাফের মুশরিকরা ইহুদি নাসারারা কখনো মুসলমানের বন্ধু আল্লাহ নিষেধ করেছেন সূরাতুল মাইদাতে 51 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ মুমিনদেরকে ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছে কারণ ওরা একে অপরের বন্ধু হয় মুমিনের বন্ধু হয় না এটা লিখে রাখেন কখনো মুমিনের বন্ধু গত বিশ্বকাপে আমাদের বাংলাদেশি সমর্থকদের দেখে আর্জেন্টিনা গর্ব করেছে আর্জেন্টাইন প্লেয়াররা গর্ব করেছে যে আমাদের অনেক ভক্তবৃন্দ আছে বাংলাদেশে নেইমার একই অবস্থা সেও নাকি বার্তা পাঠিয়েছে আমাদের দেশের সমর্থকদের জন্য কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিল করলে কাফের এটা নিয়ে দেখবেন না কাউকে কোনো কথা বলে কিন্তু আমার টুপিটা এমন
আমি যদি আরেকজন টুপিওয়ালার সাথে ভিন্ন টুপিওয়ালার সাথে বসি, কবে এই তো কাফের হয়ে গেছে, শেষ, বাতিল, গুমরা হয়ে গেছে। এটা হলো সবচেয়ে বড় ভণ্ডামি। এই কথা, এই নীতি, এটা একটা ব্ল্যাকমেইলিং সিস্টেম ইহুদি নাসারারা তৈরি করে রেখেছে মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য। আর আমরা ওই ফাঁদে পা দিয়া মুসলমানের সাথে বিদ্বেষ রেখেছি, মুসলমানের মাঝে মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে রেখেছি। এই জন্য আজকে মুসলমানরা এক নাই। টুপিতে বিভক্ত, পাঞ্জাবিতে বিভক্ত, লেবাসে বিভক্ত, কেউ লম্বা জুব্বা, কেউ কাটা পাঞ্জাবি। আমি শুরু জমানায়, ছাত্র জমানায় তো সবসময় কাটা পাঞ্জাবি পড়েছি। এখন বয়স হয়েছে, একটু বুড়ো টোড়ো হয়েছি, এখন কাটা পাঞ্জাবি পরলে তো আরো ছোট পোলাপান লাগে, এই জন্য একটু জুব্বা পরি। ভালো করে বুঝেন, এটা বুঝাইলাম যে আমিও কাটা পাঞ্জাবি পরেছি, মানে আমার ওইটার সাথে কোনো বিরোধ নাই, কিন্তু যারা করে তাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছে। বিরোধের কারণ এগুলো নয়, বিরোধের কারণ হওয়া উচিত ছিল ইসলাম আর কুফুর দিয়ে। কথা বলেন ঠিক কিনা বেটা? আর আমরা বিরোধ তৈরি করে রেখেছি পাঞ্জাবি দিয়া, টুপি দিয়া, দল দিয়া। এটা মুসলমানের বিভক্তির কারণ হতে, জোরে বলতে হবে, পারে পারে না। আমার ওই ভাইয়ের আল্লাহ যিনি, আমারও আল্লাহ তিনি, তার নবী যিনি, আমারও নবী তিনি, তার যে কিতাব কোরআন, আমারও কিতাব সেটা। অতএব আমি যে কারণে মুসলিম, সেও সে একই কারণে মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখবে, আন্তরিকতার, মায়ার, ভালোবাসার, সহমর্মিতার সম্পর্ক রাখবে। তা না রেখে রেখেছে দুশ্মনীর, রেখেছে শত্রুতা। এটা মুসলমানের কোনো দায়িত্ব হতেই পারে, এটা মুসলমানের কোনো সম্পর্ক হতেই পারে। এগুলো ভুলে যান। যার কোরআন আমার কোরআন, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান রাখে, যার নবী শেষ নবী, আমারও নবী, সে আপনার ভাই। যার আল্লাহ আমারও সেই আল্লাহ, সে আমার ভাই, সে মুসলমান। পৃথিবীর কোন মুফতি তারে কাফের প্রমাণ করতে পারবে না ফতোয়া দিয়ে, চ্যালেঞ্জ করে বললাম। আপনি তার সাথে কিসের দূরত্ব তৈরি করে রেখেছেন? তাকে বোঝান, তাকে দাওয়াত দেন, ইসলামের পথে আহ্বান করুন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এজন্য আল্লাহ তাআলা মুমিনের বন্ধুত্বের পরেই বলছেন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তার সাথে যদি কোনো সমস্যা থাকে, সৎ কাজের দাওয়াত তারে দাও। সে যদি কোনো অসৎ কর্মে লিপ্ত থাকে, তারে সেখান থেকে বাধা দাও। এটা মুসলমানের কাজ, এটা মুমিনের কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। কথাগুলো কি মনে থাকবে? তাহলে মুমিন মুমিনের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ভাই 10 নম্বর আয়াতে সূরা হুজুরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি আলোচনা যাচ্ছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মুমিনের বন্ধু, বন্ধুর সাথে বন্ধুর প্রথম যে কাজ হবে সেটা হলো আমরি বিল মারুফ, সৎ কাজের দিকে আহ্বান করা। 2 নাম্বার হলো অসৎ কাজ থেকে তারে বারণ করা, বাধা দেয়া। 3 নাম্বার হলো সালাত কায়েম করা। 4 নাম্বার হলো যাকাতকে প্রতিষ্ঠিত করা, যাকাত দেয়া। 5 নাম্বার হলো আল্লাহকে অনুসরণ করা। 6 নাম্বার হলো আল্লাহর রাসূলকে অনুসরণ করা। এই 6টি কাজ মুমিন বন্ধু বান্ধবের মাঝে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তামাম পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন তো আমাদের মাঝেই নেই। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহর রহমত নাযিল হবে। মুসলমানরা অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে না, সমস্যায় থাকবে না, আল্লাহর রহমত নাযিল হবে, শান্তি নাযিল হবে। এই ওয়াদা আল্লাহর, অন্য কোন মানুষের কথা। মুমিনের সম্পর্ক মুমিনের সাথে কেমন জানেন নাকি? কোন মুসলমান যদি দুর্বল হয়, আর এক মুসলমান তারে সহযোগিতা করে সবল বানিয়ে দিবে, এটাই হলো মুমিনের পরিচয়, এটাই হলো মুমিনের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 6026 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীরের মতো। প্রাচীরের যেমন এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে, এক মুমিন শক্তিশালী করবে আরেক মুমিনকে।
যেরকম সুবহানাল্লাহ। এক মুমিন শক্তিশালী করবে আরেক মুমিন, এক মুমিন আরেক মুমিনের দুর্বলতার কারণ হবে না, এক মুমিন আরেক মুমিনকে দুর্বল করবে না, এক মুমিন আরেক মুমিনকে অসহায়তার দিকে ঠেলে দিবে না। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একটা প্রাচীর নিচের অংশ যেমনি ভাবে উপরের অংশকে মজবুত করে, উপরের অংশ মজবুত হয়ে নিচের অংশের কারণে ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। ঠিক মুমিন তো হবে এমন, এক ভাইকে আরেক ভাই শক্তিশালী করবে, আর আমরা এক ভাই আরেক ভাইকে দুর্বল করে, এক ভাই আরেক ভাইকে বেইজ্জত করছি, এক ভাই আরেক ভাইকে অপমান করছি, এক ভাই আরেক ভাইকে টেনে উলঙ্গ করে দিচ্ছি। এটা তো আর যাই হোক মুমিনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। কে আপনাকে আমাকে এমন ইসলাম শিক্ষা দিল, চাই সেটা ইসলামিক দল হোক, চাই অনইসলামিক দল হোক। ইসলামিক দল হয়ে যদি অনইসলামিক চর্চা হয়, এটা ইসলামিক দল হয়? রাসূলুল্লাহর কথা কর্মী জানে না, সে কিসের ইসলামিক দল? ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুসলমান ভাইয়ের ব্যাপারে সচেতন, দায়িত্বশীল হন, কোরআন সুন্নাহকে অনুসরণ করে। কিসের এত বিভক্তি, কিসের এত মারামারি, এত কাটাকাটি কিসের? আরেক ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি করতেছে, আরেক ভাইকে গালাগালি করতেছে, অপের গালাগালি করতেছে, আরেকজন মুসলমানকে জোর করে কাফের বানায় দিচ্ছে। মাথায় আসে, এ অধিকার কে দিল আপনাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা, এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, হাদিস খুলে দেখেন, তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি ফিল হুম্মা ওয়াস সাহা। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দয়া মায়া ভালোবাসার সম্পর্ক হবে এক দেহের মতো, দয়া মায়ায় ভালোবাসায় থাকবে এক দেহের মতো। দেহের এক অঙ্গ যদি অসুস্থ হয়, পুরো দেহ অনুভূত হয়। অনিদ্রা সারা দেহকে ঘুম থেকে বিরত রাখে, জ্বর তাকে আচ্ছন্ন করে, অনিদ্রা পেয়ে বসে, শরীর অসুস্থ হয়ে যায়। একটা অঙ্গ অসুস্থ হলে পুরো দেহে তা অনুভূত হয়। হাত সমস্যা, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, পুরো শরীরে জ্বর চলে আসছে, অনিদ্রা তাকে আচ্ছন্ন করেছে, ঘুম আসছে না সারা রাত, এটা পুরো দেহ অনুভূত হয়। ঠিক একজন মুসলমান যদি বিপদে থাকে, রাসূলুল্লাহর এই কথা প্রমাণ করে পুরো উম্মাহ এটার কারণে আচ্ছন্ন হওয়ার কথা ছিল, এটার কারণে ভোগান্তির কথা ছিল, কিন্তু আজকে পুরো উম্মাহ বিপদগ্রস্ত, কিন্তু একজন মুসলমানও এটা নিয়ে কোনো পেরেশানি। এই ইসলাম কোথায় পেয়েছেন? এই মুসলমান কোন গ্রহের মুসলমানেরা, কোন হাদিসের অনুসারীতা, আল্লাহ তাআলার কোন আয়াতের অনুসারীতা? এই আয়াত তারা কোথায় পেল, এই হাদিস তারা কোথায় পেল? যেটা করা হচ্ছে, বা'দুহুম আউলিয়া বা'দ। রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, দয়া মায়ায় ভালোবাসায় সহমর্মিতায়। আমরা তো একজন আরেকজনের সহমর্মী না। এলাকার একজন যদি বিপদে পড়ে, অন্যরা হাততালি দেয়, ভালো হইছে, বুঝেন নাই কথা? শপিং মলে আগুন লেগেছে, অন্যান্য ব্যবসায়ীরা খুব খুশি, কর দোকানটা পড়ছে, ভালো হইছে, একেবারে বেশি খাইতে গেছে, মানে অযথাই একটা তহমত লাগিয়ে দিয়ে তার ধ্বংস কামনা করছে। আল্লাহর কসম, এমন মানসিকতা ইসলাম সমর্থন করে না। আমরা এগুলো কোথায় পেয়েছি, কোত্থেকে আবিষ্কার করেছি ইসলাম, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। এক দেহের মতো, দেহের যেমনি ভাবে একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরো দেহে যেমনি ভাবে তা অনুভূত হয়। এক মুসলমান যদি বিপদে পড়ে যায়, সমস্ত উম্মাহ বিপদে থাকার কথা ছিল। এক মুসলমান বিপদে, উম্মাহ বিপদে থাকার কথা ছিল। একটা দেশের
মুসলমানদেরকে সারা পৃথিবী পরিকল্পিতভাবে শেষ করে দিল। সারা দুনিয়া তা দেখেছে। অন্যান্য মুসলমানদের আকাশ সীমা ব্যবহার করে আমাদের ভাই বোনদেরকে মেরেছে, আমাদের শিশুদেরকে হত্যা করেছে, ওরা আরো সহযোগিতা করেছে। আমি তো পুরো উম্মতের কথা বলতেছি, এক উম্মার কথা বলছি, মুসলমানদের কথা বলছি, যেই দেশের হোক, এই দেশের হোক, অন্য দেশের হোক। কামাথালিল জাসাদিল ওয়াহিদ রাসূল বলেছেন, ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ। পুরো দেহ অনুভূত হবে। একটা অঙ্গ যদি আক্রান্ত হয় জ্বরে, অনিদ্রায়, আর আমরা হাজার হাজার মুসলমান আক্রান্ত হওয়ার পরেও আমাদের কলিজায় গিয়ে পৌঁছায় না। কিসের দয়াময় আছে আমাদের? ধ্বংস করে দিচ্ছে সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস 2518 নম্বর হাদিস, তাদউন নাসা মিনাশ শাররি ফাইন্নাহা সাদাকা। মানুষকে খারাপ থেকে আহ্বান করো, এটা সদকা হবে। খারাপ কাজ থেকে বিরত রাখো, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখো, খারাপ থেকে তাকে মুক্ত করো, এটা সদকা হবে। আর আমরা খারাপ কাজের দিকে মানুষকে ঠেলে দিচ্ছি, গুনাহের দিকে ঠেলে দিচ্ছি, পাপের দিকে ঠেলে দিচ্ছি, অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছি। এটা মারাত্মক গুনাহ। কে আমাদেরকে এগুলো শিক্ষা দিল? ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেন না। এগুলো আমাদের মন করা শিক্ষা। বুখারীর অন্য হাদিসে কি এসেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুম। তোমার ভাই জালেম হলেও তার সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাদা নানসুরুহু মাজলুমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদি সে মাজলুম হয় সহযোগিতা করলাম, সে মাজলুম নির্যাতিত, তারে সহযোগিতা করে উদ্ধার করলাম, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব? ওয়া কাইফা নানসুরুহু যালিম, জালেমরে কেমনে সাহায্য করা যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে সাহায্য করবা এইভাবে যে জুলুম করতে যায় তারে বাধা দাও। জুলুম করতে না দেয়াই হলো জালেমকে সহযোগিতা করা। কোন জালেম যদি জুলুম করতে যায় তারে বাধা দাও। কোন জালেম যদি জুলুমের দিকে এগিয়ে যায় তারে বোঝাও যে এটা জুলুম, এটা আল্লাহর সাথে অবাধ্যতায় লিপ্ত হওয়া, এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এটা করো না। এখন গুড়া এক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এলাকায় যদি কোনো বিধবা নারী থাকেন, আপনি উপযুক্ত পাত্র যদি খুঁজে পান, বিয়ে দিয়ে দেন, সহযোগিতা করেন, অসুবিধা কি? আমি সব জায়গায় বলি, আজকের এই মাহফিলের যে আদর্শ যুব সংঘ আছে তেলিপাড়া, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, তারা শুধুমাত্র ওয়াজ মাহফিলে তাদের এই আয়োজনকে সীমাবদ্ধ রাখবে না, সৎ কাজের আদেশের জন্য বেরিয়ে পড়বে। কিভাবে বেরিয়ে পড়বে? অনেক এতিম, ভালো করে শুনেন, অনেক এতিম মেয়ে বিবাহের উপযুক্ত। 10 জন মানুষকে খাইয়ে যে তার মেয়েটাকে তুলে দিবে এই সুযোগ তার নাই। এই সংগঠন দায়িত্ব নেয়, প্রতি বছর 5টা এতিম মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা আমি উদাহরণ দিচ্ছি, একজনও হতে পারে, 2জনও হতে পারে।